আজকে যেহেতু নিরামিষ শনিবার, তো শনিবার রোজ দিন তো আর পনির ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ধোকার ডালনা বানাই। তো ধোকার ডালনার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর আমার সঙ্গে থেকো। তো এই যে ছোলার ডালগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার ডালগুলো আমি এখন পেস্ট করে নেব। সঙ্গে কাঁচা লঙ্কাও সঙ্গে লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল হয়। আর এখানে আমি গোটা জিরে, ধনে, বাদাম, তারপরে কাশ্মীরি লঙ্কা, আদা আর তেজপাতা, গোটা গরম মশলা, এগুলো আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর এই দেখো আমি ছোলার ডালগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি কড়াতে তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব, হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তো সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম। তো এগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখো আমার ভাজা প্রায় হয়েই গেছে। এই যে দেখো আটা আটা, তো এই যে দেখো ভাজা হয়ে গেছে। তো এই যে আমি এখন এটা নামিয়ে নেব। আমি একটু তেল ব্রাশ করে নিলাম, তাহলে ভালো করে উঠে আসবে যখন ঠান্ডা হবে। তো এই যে আমি একটু হাত দিয়ে চাপা দিয়ে নেব। এখন আমি এটা 10 মিনিটের মতো রেখে দেব, ঠান্ডা করে তারপরে কাটবো। তো এই যে 10 মিনিট পরে আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখো আমি কেটে নিচ্ছি, বরফির আকারে কেটে নেব। তো এই দেখো এই যে বরফির আকারে কেটে নিলাম। এখন আমি ভালো করে এগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি, এখানে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে এখন একটু লাল লাল করে এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো এই যেখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, তাহলে না ভালো লাগে। আর এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। তো যে টমেটো সব আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে কষিয়ে এই যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাড়িতে ঘিটা কেউ পছন্দ করে না, আমরা ভালোবাসি, আমার বর মশাই ভালোবাসে না, তাই আমি একটু আগে ঘিটা দিয়ে দিলাম, নামানোর সময় দিলাম না, আগে দিয়ে দিলাম ঘিটা অল্প। আর তারপরে এই যে ধোকার ডালনাগুলো, ধোকার বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য চিনি দিয়ে দিলাম। আর এখন নামিয়ে নিব। আর গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে নামিয়ে নেব এখন। এই যে নামিয়ে নিলাম। একটু ঝোল ঝোল নামাতে হবে, না হলে শুকিয়ে যাবে, যেহেতু বড়া এগুলো। তো ওই যে দেখো ধোকার ডালনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।